যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের কাছে এই দুপুরে এসেছি, রাজ্যপাল সংঘাত আরো নির্দিষ্ট করে বলতে হয় রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে সংঘাত চরমে পৌঁছে। শুরুটা হয়েছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল আসা নিয়ে। আরেকবার বলি যে শুরুটা হয়েছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল আসা নিয়ে এবং তাদেরকে স্বাধীনভাবে ঘুরতে দেওয়া বা সরেজমিনে দেখতে দেওয়া নিয়ে। রাজ্যপাল প্রথম টুইট করে বলেছিলেন যে স্বাধীনভাবে তাদের ঘুরতে দেওয়া উচিত এবং রাজ্য এবং রাজ্যের মানুষের স্বার্থে তাদেরকে সমস্ত কিছু সরেজমিনে দেখতে দেওয়া উচিত। বিতর্ক তৈরি হয়েছিল যে রাজ্যপাল এই কথা বলতে পারেন কি পারেন না। মুখ্যমন্ত্রী গতকাল সেই 5 পাতার চিঠি সংবাদ মাধ্যমের কাছে আসে এবং জানতে পারে এবং তাতে দেখা যায় যে মুখ্যমন্ত্রী খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন ভাষায় রাজ্যপালকে আক্রমণ করে যেটি বলেন তার মূল বক্তব্য এটাই যে মুখ্যমন্ত্রী হচ্ছেন নির্বাচিত প্রতিনিধি, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি আর রাজ্যপাল হলেন মনোনীত প্রতিনিধি। মুখ্যমন্ত্রী আরো অভিযোগ করেন যে শুধুমাত্র তিনি বারবার রাজ্যের বিভিন্ন প্রশ্নে বিভিন্ন কারণে তিনি হচ্ছে রাজ্যের বিভিন্ন দখলদারি করছেন, মন্ত্রী আমলাদের অপমান করছেন, তিনি সংবিধান লঙ্ঘন করছেন। বাবা আম্বেদকর যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলেছিলেন তা বারবার লঙ্ঘন করছেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়। গতকাল অর্থাৎ মুখ্যমন্ত্রী যে চিঠি দিয়েছিলেন, 5 পাতার চিঠি দিয়েছিলেন, সেই চিঠিতে নির্দিষ্টভাবে এই কথা বলা হয়েছিল। কি বলেছিলেন আরেকবার বলে দিই, মুখ্যমন্ত্রী যে চিঠি দিয়েছিলেন তার মূল সুর ছিল এটাই যে মুখ্যমন্ত্রী জনগণের দ্বারা নির্বাচিত এবং রাজ্যপাল মনোনীত, এটা যেন তিনি মাথায় রাখেন। সন্ধে 6:15 থেকে 6:30 মধ্যে মুখ্যমন্ত্রী চিঠিটি সংবাদ মাধ্যমের কাছে আসে এবং 15 মিনিটও সময় নেননি রাজ্যপাল। তিনি জানান যে 7:45-এ 23 তারিখ, গতকাল 23 তারিখ বৃহস্পতিবার, তিনি তার জবাব দেবেন। যদিও তার জবাব দিতে দেরি হয়, কিন্তু তিনি ঠিক 5 পাতারই একটি উত্তর সংবাদ মাধ্যমের কাছে দেন এবং এই যে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে যে পত্রযুদ্ধ, পত্র বোমা, সেটিকে আরেকটু উস্কে দেন, দিয়ে বলেন যে এটা তিনি সর্বশেষ যে বিষয়টি যে তিনি পরিষ্কার করে পুরো বিষয়টি অর্থাৎ আজ শুক্রবার সকালে তিনি জানাবেন। কিন্তু চিঠিতে রাজ্যপাল ঠিক কি বলেছিলেন, এই যে যুদ্ধ রাজ্যপাল মুখ্যমন্ত্রী রাজ্যপালের মধ্যে যে পত্রযুদ্ধ, বিশেষত এই কেন্দ্রীয় টিম আসা, করোনা পরিস্থিতির উদ্ভব এবং সে নিয়ে সমালোচনা করে রাজ্যপাল যে চিঠি দেন, সেই চিঠি প্রথম 5 পাতার যে চিঠিটি ছিল সেটি ছিল গতকালের। এবং সেখানে তিনি কি বলছেন, 5 পাতার চিঠিতে রাজ্যপাল বারবার যেটা বলছেন সেখানে দেখা যাচ্ছে, বলছেন মূল কথা হচ্ছে যে নান, রাজ্যপাল বললেন নান ইজ অ্যাবাভ ল, অর্থাৎ কেউই, কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নন। আবার মনে করি দিই, 5 পাতার চিঠিতে গতকাল তিনি যে কথাটি বলেছিলেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, সেটি হলো কেউই, রাজ্যপাল কিংবা মুখ্যমন্ত্রী কেউই আইনের ঊর্ধ্বে নন। শুধু তাই নয়, তিনি বলছেন প্রাথমিকভাবে আমি এই উত্তর দিলাম, এছাড়াও মানুষের আরো কিছু জানা দরকার। সংবিধানের মূল সুরের সঙ্গে সমঝোতা করে তাদের হাতে রাজ্যবাসীর দুর্দশা বৃদ্ধি পাচ্ছে, এটা হতে পারে না। রাজ্যপাল বললেন যে দেখি যা হচ্ছে তা সঠিক হচ্ছে না এবং কি সঠিক হচ্ছে না তা আগামীকাল আমি জানাবো।
বলে গতকাল রাতে যে 5 পাতার চিঠি দিয়েছিলেন তা জানিয়েছিলেন। কথা ছিল রাজ্যপাল জগদীপ ধনকর তিনি তার জবাব বা ডিটেলসে সাংবাদিকদের কাছে দেবেন সেটা দুপুর সকাল 11টার সময়, যদিও একটু দেরি হয়, কিন্তু তিনি চিঠি দিয়েছেন। সেই চিঠিতে তিনি কি লিখেছেন? মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখেছেন রাজ্যপাল, এবং সেখানে রয়েছে 9 করে 37টি বিষয়কে তিনি উল্লেখ করেছেন। কি করেছেন না, রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে যে চিঠি, রাজ্যপাল প্রথমে টুইট করেন, টুইটের পাল্টা মুখ্যমন্ত্রী তাকে চিঠি দেন, সেই চিঠির পাল্টা রাজ্যপাল গতকালই চিঠি দেন এবং রাজ্যপাল মনে করিয়ে দেন যে তিনি সর্বশেষ যে বিষয়টি সেটি তিনি জানাবেন আজ 11টার সময়। একটু দেরি হলেও রাজ্যপাল যে চিঠিটি দিয়েছেন সেখানে 37টি বিষয় তিনি উল্লেখ করেছেন, 37। আমি পাঠক, এখন বিশ্ব বাংলার দর্শকদের পাঠকদের কাছে সেই চিঠিটি নিয়ে হাজির করছি। রাজ্যপাল কি কি বিষয়, এইটা নিয়ে নানান বিতর্ক চলছে, সংবাদ মাধ্যমে বিতর্ক চলছে, রাজনৈতিক মহলে বিতর্ক চলছে, রাজ্যপাল কতদূর বলতে পারেন না পারেন সে নিয়ে বিতর্ক চলছে, রাজনৈতিক দলগুলির মধ্যে বিতর্ক চলছে। এভাবে কোনো রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে পারেন কিনা সে বিষয় নিয়ে তরল বিতর্ক চলছে। বিতর্ক তো থাকবে, বিতর্ক তো চলবে, কিন্তু রাজ্যপাল যে চিঠিটি প্রকাশ্যে এনেছেন, কি লিখেছেন সেই চিঠিতে আমরা দেখে নেব। তিনি বলছেন, রাজ্যপাল লিখছেন যে দিস ইজ ফার্দার কমিউনিকেশন সেন্ট বাই মি অন এপ্রিল 23rd as a response to your same day communication. 2 as a differences, তিনি বলছেন যে আমি গতকাল চিঠি দিয়েছিলাম এবং তার সূত্র ধরে আজকের এই চিঠি। রাজ্যপাল বলছেন 2 নম্বর কি বলছেন, as a difference to the supreme sacrifice of daughters and sons of the state that gave us the blessed freedom, I solicit your cooperation to work with you shoulder to shoulder as first servant of the state so as to face the unprecedented COVID-19 challenges and mitigate the untold hardship people of the state are braving in the state. As a farsighted move, all political support to the government, time also for you to shun politics. রাজ্যপাল বলছেন কোভিড-19 এর মতো একটা মহামারীর মুখোমুখি হয়েছে, প্রত্যেকটা করছেন, করার প্রতিশ্রুতি দিয়েছেন, আনপ্রেসিডেন্টেড একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এখন সমস্ত রাজনীতিকে পিছনে ফেলে সামনের দিকে তাকানো। I can figure out that your entire strategy is crafted to deliberately divert people's attention from your object failure in combating and containing coronavirus in West Bengal. তারপরই রাজ্যপাল আক্রমণ করছেন এবং বলছেন, মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল আক্রমণ করে বলছেন আপনি দায়িত্ব নিয়ে মানুষের অ্যাটেনশন, মানুষের সমস্ত কিছু মনোযোগটা আপনি ঘুরিয়ে দিতে চাইছেন। আপনার ফেলিওর, অর্থাৎ আপনি যে করোনা মোকাবিলায় ব্যর্থ হয়েছেন সেই ব্যর্থতা ঢাকতে আপনি মানুষের মনোযোগটা অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছেন। কেন বলছেন? তারপরে তিনি বলছেন, ইয়োর appeasement of the minority community was so explicit and awkward that as regards a question about the Nijamuddin Markaz incident by a journalist, you ask communal question. This is most unfortunate and cannot be appreciated. You will appreciate that a prepared can never position as victim. রাজ্যপাল বলছেন যে সংখ্যালঘুদের নিয়ে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষত যখন নিজামুদ্দিন সংক্রান্ত প্রশ্ন কোনো সাংবাদিক আপনাকে করে, মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে রাজ্যপাল লিখছেন এবং বলছেন যে যখন নিজামুদ্দিন সংক্রান্ত কোনো একটি প্রশ্ন এক সাংবাদিক, তখন আপনি প্রত্যুত্তর
প্রত্যুত্তর আমি দিয়ে বলেছিলেন, ডু নট আস্ক কমিউনাল কোশ্চেন, আপনি কোনো সাম্প্রদায়িক বা সম্প্রীতি হানি করে এমন কোশ্চেন বা প্রশ্ন করবেন না। রাজ্যপাল মন্তব্য করছেন, দিস ইজ মোস্ট আনফর্চুনেট অ্যান্ড ক্যান নট বি অ্যাপ্রিসিয়েটেড। রাজ্যপাল বলছেন এটা সত্যিকারেই হচ্ছে দুর্ভাগ্যজনক এবং এটা কখনো মেনে নেওয়া যায় না। আমরা কি পড়ছি না, এই মুহূর্তে রাজ্যপাল পত্রবোমা দিয়েছেন মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীর চিঠির পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন শুক্রবার দুপুরে তিনি তার প্রশ্নের জবাব দেবেন এবং দিয়েছেন 37 উল্লেখ করে তিনি দিয়েছেন। আমরা যে বিষয়গুলি রাজ্যপাল উল্লেখ করেছেন আমরা সেই বিষয়গুলি আপনাদের সামনে নিয়ে আসছি। এরপর রাজ্যপাল লিখছেন মুখ্যমন্ত্রীকে যে চিঠি দিয়েছেন, Madam Chief Minister, I all through be working tirelessly for the people of the state and for their cause and welfare. I am only a message and phone call away from you, and this time for you to listen your conscience and abide by the constitution rather than be driven by external script. বলছেন রাজ্যপাল বলছেন যে আমি এই করোনার বিরুদ্ধে লড়াইয়ে ইগারলি অপেক্ষা করছি, আমি অপেক্ষা করছি, আপনার ডাকের জন্য অপেক্ষা করছি, একটা ফোন কল, একটা ডাকের জন্য। রাজভবনে একজন কাউকে পাঠালে আমি হচ্ছে যে তৈরি আপনার সঙ্গে লড়াইয়ে। কিন্তু আমার মনে হয়েছে অ্যাবাইড বাই দি কনস্টিটিউশন রাদার দ্যান বি ড্রিভেন বাই দি এক্সটার্নাল স্ক্রিপ্ট। আমার মনে হয়েছে যে সংবিধান চাইতে বোধহয় বাইরের কোনো তৈরি করা চিত্রনাট্য দিয়ে আপনি সমস্ত কিছুটা আবর্তিত করতে চাইছেন। চতুর্থ পয়েন্ট, রাজ্যপাল যে পত্রবোমা উদ্দেশ্যে সেখানে কি লেখা আছে আমি পাঠক এবং দর্শকদের কাছে নিয়ে যাচ্ছি। চতুর্থ পয়েন্টে তিনি বললেন, as it is textually expedient and of relevance, let me remind you of Thomas Fuller's words over 300 years ago, be you never be so high, the law is above you. রাজ্যপাল মনে করিয়ে দিচ্ছেন থমাস ফুলারের সে বিখ্যাত উক্তি যে নিজেকে এত উচ্চ মনে করো না, তার কারণ আইন হচ্ছে তোমার ওপরে, আইন সকলের ঊর্ধ্বে, সেটা রাজ্যপাল লিখছেন। and these have been sanctified Supreme Court. I am sure you will heed this pearl of wisdom. এবং তিনি বলছেন যে সুপ্রিম কোর্ট কিন্তু একই কথা বলছেন এবং মুখ্যমন্ত্রী আশা করি সেটা জানেন। রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে যে পত্রবোমা দিয়েছেন আজ বিশদে আমরা যাচ্ছি। 5 নম্বর পয়েন্টে তিনি বলছেন, our accountability is reflected our constitution. As chief minister you are to act in accordance with the constitution. As governor, I have to protect and preserve the constitution and serve the people of the state. There are constitutional mandate, discharge of obligations, co of governor. There has been constituency at your end in discharge of the same to my great dismay. অর্থাৎ তিনি বলতে চাইছেন যে আমাদের রাজ্যপাল বা মুখ্যমন্ত্রী কতখানি যথাযথ কাজ করছেন সেটা সংবিধান দিয়ে আরো, সংবিধানের মাধ্যমে সেটা আরো পরিস্ফুট হয়। যদি সাংবিধানিকভাবে কাজ করা হয় সেটা আরো পরিষ্কার হয়। এবং there are constitutional prescription for you that mandate discharge of obligation for the governor. মাথায় রাখতে হবে যে মুখ্যমন্ত্রী বা সরকার নির্বাচিত হলো, গভর্নর কিন্তু মনোনীত। There has been consistency at your end in complete discharge of the same to my great dismay. ষষ্ঠ, painfully your action have been in utter discharge of the constitution, and I have so reminded you one of believing the constitution and pride of this great state and nation would never be complete. Going for referendum by the United Nations over Citizenship Amendment Act, you did, and I caution you them as well. তিনি সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে তিনি বলার চেষ্টা করেছেন। সেখানে তিনি বলছেন যে এ ব্যাপারেও তিনি সিটিজেনশিপ অ্যাক্ট নিয়েও তিনি হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে যথেষ্ট বলার চেষ্টা করেছেন যে যথাযথভাবে যে কোথায় ভুলটি হচ্ছে
ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী তার কথা শোনেননি। আমরা মুখ্যমন্ত্রীর পত্রবোমার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল বিষয়ে উল্লেখ করে একটি চিঠি মুখ্যমন্ত্রীকে দিয়েছেন, যা সংবাদ মাধ্যমের কাছে এসছেন। আমরা এখন বিশ্ব বাংলার তরফে আমরা পাঠকদের কাছে সেই তুলে ধরছি, সেই কি কি বিষয় নিয়ে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে লিখেছেন, কার্যত আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রীকে। আমরা সেই বিষয়টি আপনাদের সামনে আনার চেষ্টা করছি। লিখছেন রাজ্যপাল লিখছেন, ম্যাডাম চিফ মিনিস্টার, এভার রিমেম্বার দ্যাট আই হ্যাভ টু বি ফেথফুল টু মাই ওথ অ্যান্ড শিওরলি আই ক্যান নট বি ফিডিং ইন রাজভবন হোয়েন পিপল অফ দি স্টেট আর স্ট্রেস। তিনি বলছেন যে হ্যাঁ, রাজ্যপাল বলছেন দ্যাট আমি শপথ নিয়েছি এবং শপথ নিয়েছি বলে যখন রাজ্যের মানুষ এমন এক দুর্বিষহ পরিস্থিতির মধ্যে রয়েছেন, তখন আমি রাজভবনের চার দেওয়ালের মধ্যে আটকে থাকতে পারি না। কি বলছেন? I cannot turn nation side to serious issues of distressed people. আমি চোখ বন্ধ করে মানুষের দুর্দশাকে উড়িয়ে দিতে পারি না। রাজ্যপালের পত্রবোমার অষ্টম পয়েন্ট, I firmly disown your accusation. I directly attack the chief minister, her minister and officers. My tone, tenor and language are unparliamentary. আমরা আপনার পাঠক আপনাদেরকে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী তার চিঠিতে লিখেছেন যে রাজ্যপাল যে ভাষায় মন্ত্রী বা আমলাদের আক্রমণ করছে তা শুধু অসাংবিধানিক নয়, অসৌজন্যমূলক। তার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল লিখছেন যে which I am governor repeatedly and consistently interfere in the administration of the ministers' departments are briefed of any factual premise that is available from your communication. Not a single concrete instance is indicated as regard this. Just have a look at your convenience and you will fairly consider. তিনি বলছেন যে আমি কোনো একটি বিষয়, আমি আমার নিজের গণ্ডির বাইরে, আইনের বাইরে গিয়ে কোনো একটি বিষয় নিয়ে আমি হস্তক্ষেপ করেছি, আক্রমণ করেছি যা সংবিধানে আমার অধিকারের বাইরে। একটি উদাহরণ রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী আপনি দিন, আমি মাথা পেতে নেব। ম্যাডাম চিফ মিনিস্টার, দিস আর টাইমস টু রিফ্লেক্ট অ্যান্ড ইমুলেট sublime virtues, values and dreams cherished in Bengal. Kolkata is particular through her great sons and daughters. These dreams and values saw historic fraction of Dr. B.C. Roy, an institution in himself, fairly delineate what a chief minister must be and no one can ever deny. কলকাতার ঐতিহ্যের কথা বলতে গিয়ে ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রসঙ্গ তিনি উত্থাপন করেছেন এবং তার যে বিশাল পরিধি সেই কথা তিনি মুখ্যমন্ত্রীকে মনে করে দিয়েছেন। রাজ্যপাল যে পত্রবোমা দিয়েছেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, সেই পত্রবোমায় লিখছেন, sadly this is missing on this day when it is needed most, hence a reminder from the governor in the public for the larger public good today. His focus is very well being for the afflicted with COVID pandemic, which this government is trying their best to brush aside. Why take exception to such wholesome public interest concerns? বলছেন যে রাজ্যপাল বলার চেষ্টা করছেন গভর্নমেন্ট, এই রাজ্য সরকার করোনাটাকে হচ্ছে হালকা করে দেওয়ার চেষ্টা করছে। রাজ্যপালের অভিযোগ যে করোনা বিষয়টিকে হালকা করে দেওয়ার চেষ্টা হচ্ছে। Imagine I could have done today to combat COVID. তিনি বলছেন আপনি একটা কল্পনা করুন, যদি ডাক্তার বিধানচন্দ্র রায় বেঁচে থাকতেন তাহলে আজকে এই করোনা আক্রমণের সময় কি করতেন, হাউ হি উড হ্যাভ কানেক্টেড টু অ্যান্ড এমফাসাইজ উইথ দ্য পিপল অফ দি স্টেট, কিভাবে মানুষের সঙ্গে যোগাযোগ করতেন উইথ দ্যাট এনার্জি, অনেস্টি, ইন্টিগ্রিটি, এমপ্যাথি অ্যান্ড কমিটমেন্ট, কিভাবে তিনি তার উদ্যম, সততা, সহসম্মতি এবং একাগ্রতা নিয়ে কাজ করতেন, সে কথা তিনি বলার চেয়ে যে শিওরলি নো coercive rules, no violation of human rights, no politicking, no loot of public funds, এবং সরাসরি আক্রমণ করছেন, সরাসরি রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বলছেন
রাজ্যপাল এখানে বলছেন 11 নম্বর পয়েন্টে রাজ্যমন্ত্রীকে আক্রমণ করে বলছেন যে নো ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, অর্থাৎ তিনি বলতে চাইছেন রাজ্য সরকার লঙ্ঘন করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, নো পলিটিক্যাল অর্থাৎ রাজনীতিকরণ করছে, করোনা এপিডেমিককে, মহামারীকে রাজনীতিকরণ করছে। রাজ্যপাল ঘুরিয়ে বলার চেষ্টা করছেন নো লুট অফ পাবলিক ফান্ডস, এটা বলছেন যে রাজ্য সরকার হচ্ছে পাবলিক ফান্ড, জনগণের টাকা লুট করছে, এই কথাও তিনি হচ্ছে যে এখানে বলার চেষ্টা করছে। তিনি তার উত্তরে নো পিডিএস পলিটিক্যালাইজেশন এন্ড স্ক্যাম, এমনকি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অর্থাৎ রেশনিং এ নিয়ে যে অভিযোগ বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে, সে প্রসঙ্গ তিনি উত্থাপন করে বলছেন, কার্যত রাজ্যকে আক্রমণ করে বলছেন যে এই সমস্ত জিনিস যদি বিসি রায় থাকতেন অর্থাৎ ডাক্তার বিধানচন্দ্র রায় থাকতেন তাহলে হয়তো এই সমস্ত জিনিস দেখতে হতো না। The well-meaning and rationally wise council of 8 Association of Doctors in West Bengal and representation by eminent doctors from West Bengal located all over the globe seeking amends in your approach would not even so ravished or shaded this man and woman of experience with deep feeling of acting beyond politics were talking sense and believe in welfare of all. রাজ্যপাল বলছেন যে আটটি সংগঠন তারা হচ্ছে যে এই যে রাজ্যের যে পদক্ষেপ, করোনা প্রতিরোধী যে পদক্ষেপ, সে নিয়ে সমালোচনা করে তারা হচ্ছে যে রীতিমতো বিরক্ত বোধ করেছেন। সেই প্রসঙ্গ তিনি হচ্ছে যে তুলে যে বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে, যে সংগঠন রয়েছে, তারা রাজ্যের এই যে করোনা মোকাবিলা যা যা পদ্ধতি নিয়ে তারা কেউ কেউ হচ্ছে প্রশ্ন তুলেছিলেন, সেইগুলোকে সামনে এনে রাজ্যপাল বলছেন যে এই ধরনের শিক্ষিত মানুষ যারা করোনা যুদ্ধের সামনের যোদ্ধা, তারা যখন এই কথাগুলো বলেন তখন আমাদের খারাপ লাগে। রাজ্যপাল বলছেন তার পত্রবোমায় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে বলছেন যে why opposition to a good call, this is the moot question today in this government, more precisely the person so fondly is called Didi is doing the right thing of our people, which she claims to be the leader of an elected chief minister of a proud Indian state. Answer must come from the power that be to the people in the unprecedented crisis when the humanity needs an outstanding commitment for the government they have chosen and gave been funding from the government for their good. তিনি বলছেন যে এই সময় যারা তাকে দিদি বলছেন, যারা তাকে হচ্ছে ভোটে জিতিয়ে এনেছেন, যাদের তিনি মুখ্যমন্ত্রী, এই গোটা রাজ্যের তিনি মুখ্যমন্ত্রী, এই সময় যখন নানা অভিযোগ উঠছে সেই অভিযোগের উত্তর দেওয়ার দায়িত্ব মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীকে লেখা রাজ্যপালের যে পত্রবোমা, সেখানে তিনি আরো লিখছেন ours is the only state where central teams whose only role is affirmative and in aid of the state are made to face unwholesome scenario in all other states it was shameless your cover। এখানে একদম পরিষ্কার করে রাজ্যপাল বারবার বলার চেষ্টা করেছেন কেন্দ্রীয় দল নিয়ে যে প্রসঙ্গ উত্থাপন করে রাজ্যপালের প্রথম পত্রবোমা, সেই পত্রবোমার বিষয়টি উল্লেখ করে বলছেন যে ওরা কেন্দ্রীয় দল সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, কেন কেন্দ্রীয় দলকে এভাবে বিরূপ জায়গায় নিয়ে যাওয়া হলো, বিরূপ প্রতিক্রিয়া তৈরি করা হলো, এর দায়িত্ব, এর উত্তর রাজ্যকেই দিতে হবে। For the sake of people whose survival is at stake, disable your political antenna, shun confrontationalized approach and be at action mode। তিনি বলছেন যে মানুষের জন্য, মানুষের বেঁচে থাকার জন্য, করোনা প্রতিরোধ করার জন্য আমাদের কিন্তু রাজ্যের যিনি নির্বাচিত মুখ্যমন্ত্রী তাকে কিন্তু পলিটিক্স অর্থাৎ রাজনীতির বাইরে এসে শাসন করতে হবে। এরপর রাজ্যপাল একদম পরিষ্কার বলছে there is no scope of personal issue, the public good allows
only the public concern, the personal ones must be settled elsewhere. So instead of verbal outburst, action must follow for the well-being of the people of the crying need today. I have ignored the public interest and in the welfare of the people any number of indignities happened to me by you in particular, including of a scared floor in the assembly. এরপর তিনি বিভিন্ন প্রসঙ্গ তুলেছেন, যেটা এই প্রসঙ্গে, করোনা প্রসঙ্গে ততদিক ইম্পর্টেন্ট না, কিন্তু তারপরে লিখেছেন যে দিস ইজ নট অ্যাবাউট মমতা ব্যানার্জি অফ আর পার্টি এআইটিসি অর জগদীপ ধনকর আর গভর্নর, দিস ইজ অ্যাবাউট অ্যাবসলিউট ফোকাস অন হোয়াট মাস্ট বি ডান। তিনি বলছেন এটা জগদীপ ধনকর বা মমতা ব্যানার্জির বিষয় নয়, এটা হচ্ছে যে রাজ্যের বিষয়, কি করা উচিত, মানুষের বাঁচার স্বার্থে, লড়াইয়ের স্বার্থে, প্রতিরোধের স্বার্থে কি করা উচিত, সেটাই এখন প্রশ্ন। রাজ্যপাল যে পত্রবোমা মুখ্যমন্ত্রীকে দিয়েছেন, আমরা সেই পত্রবোমার বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। রাজ্যপাল লিখেছেন, ইফ দি হেলথ কেয়ার সিস্টেম ইজ পারসিস্টেন্টলি ইগনোর, যদি মানুষের স্বাস্থ্য বিষয়টি বারবার রাজ্য সরকার উপেক্ষা করে, ইফ দি কোভিড কেসেস ইনসেসেন্টলি কামিং টু দি হসপিটালস আর কনসিস্টেন্টলি ডিনাইড অ্যান্ড সাপ্রেস, যদি কোভিড আক্রান্তরা রাজ্যের হাসপাতালগুলোতে আসে, তাদের চিকিৎসা না হয় এবং তাদের মৃত্যুর খবর যদি চাপা হয় বা তাদের আক্রমণের খবর আক্রান্ত হওয়ার খবর চাপা, ইফ দি কোয়ারেন্টাইন ফ্যাসিলিটিস রিমেন ফর নেমসেক, যদি কোয়ারেন্টাইনগুলো শুধুমাত্র নামকে ওয়াস্তে থাকে, ইফ টেস্ট আর নট অ্যালাউড অনেস্টলি, যদি টেস্ট অর্থাৎ পরীক্ষা যদি ঠিক করে না করায়, ইফ দি ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কার্স আর ট্রিটেড ইনহিউম্যানলি বাই নট প্রোভাইডিং দেম কোয়ালিটি পিপি, যদি যারা লড়াই করছে, নার্স, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, তাদেরকে যথাযথ পিপি না দেওয়া হয়, তাদের সঙ্গে অমানবিক আচরণ করায়, অ্যান্ড প্রোটেকশন ফ্রম দি হুলিগানস, এবং গুন্ডাদের হাত থেকে রক্ষা না করা হয়, ডাক্তাররা বা স্বাস্থ্যকর্মীরা যাতে আক্রান্ত না হন, if the medical procurement in this monumental crisis is allowed to be mired in malpractice, if the already politicalized PDS is thrown open for wild loot by the unscrupulous people, if the state fails to preparing a lockdown exit policy, and if the standard people are left lurching into the uncertainty, and if the state does not prepare itself for the financial procedure to meet the expenditure of the unavoidable rather existing need for the immediate future, there are many ifs which people are raising for the এই রাজ্যকে তৈরি করতে পরবর্তী যে আর্থিক প্রতিবন্ধকতা তৈরি হবে, যে পরিস্থিতি তৈরি হবে তার বিরুদ্ধে লড়াই করার জন্য, সেই পরিস্থিতির জন্য আমাদের হচ্ছে তৈরি হতে হবে পিডিএস সিস্টেমটাকে। তিনি বলছেন, ইফ দ্য অলরেডি politicized PDS in thrown open for wild loot, পিডিএস ব্যবস্থাটাকে রাজনীতিকরণ করে শুধুমাত্র লুটের আখড়া, রাজ্যপাল বলছেন লুটের আখড়া তৈরি করা হয়, তাহলে কিন্তু আগামী দিনে অর্থনৈতিক পরিস্থিতি যা আসতে চলেছে দেশে এবং রাজ্যের ক্ষেত্রে, সেটা কিন্তু কার্যত একটা এর পর্যায়ে চলে যাবে। সেটা কার্যত একটা অন্য মাত্রা নেবে, সেটা যেন মনে রাখা হয়। রাজ্যপাল তার এতে লিখছেন, আমরা যে বিষয়টি হচ্ছে বেশি করে বলতে চাইছি এখানে, যে রাজ্যপালের পত্রবোমা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, রাজ্যপাল পত্রবোমা মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছিলেন গতকাল 5 পাতার চিঠি, এবং সেই চিঠির প্রত্যুত্তরে গতকালই হচ্ছে 5 পাতার চিঠি রাজ্যপাল দিয়েছেন, এবং সেই পত্রবোমার পাল্টা তিনি বলেছিলেন যে আজ তিনি হচ্ছে ডিটেলসে আরো পুঙ্খানুপুঙ্খভাবে তিনি মুখ্যমন্ত্রীর চিঠির জবাব দেবেন, এবং সেই চিঠির তিনি জবাব দিয়েছেন, এবং সেই চিঠির কোন কোন জায়গায় তিনি কি লিখেছেন সেই বিষয়টি আমরা পাঠকদের সামনে নিয়ে আসছিলাম। এবং একেবারে শেষ দিকে চলে আসি, রাজ্যপাল শেষ দিকে লিখছেন যে your unconstitutional confront mode against the governor as also the central government is indicative of law and to onset of standalone approach. Surely this is unethical to democracy to all practice it. একেবারে তিনি সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্ট টু ইন্ডিকেট দি ল
unto ourselves stand alone approach, এই যে একা একা লড়াই করার, যেটা তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে সঠিক। একই সঙ্গে তিনি বলছেন, একদম শেষ দিকে চলে এসেছি, যেখানে তিনি বলছেন যে একদম শেষ দিকে রাজ্যপাল একের পর এক তিনি আক্রমণ শানিয়েছেন। কখনো পিডিএফ রেশনিং ব্যবস্থা, কখনো মুখ্যমন্ত্রীর সংখ্যা, বিভিন্ন এলাকায় গিয়ে মুখ্যমন্ত্রী যে মাইকিং করছেন সেই বিষয়গুলোকে সামনে এনে তিনি আক্রমণ করেছেন। পিডিএস সিস্টেম নিয়ে, রেশনিং ব্যবস্থা নিয়ে, কোভিড আক্রান্ত, করোনা আক্রান্তদের পরিস্থিতি নিয়ে, তাদের বিভিন্ন সময় করোনা কতজন আক্রান্ত হয়েছে, মৃত্যু কত হয়েছে নিয়ে নানা সময় নানা বিতর্ক তৈরি হয়েছে, সেই বিতর্ক পর্যন্ত এখানে তুলে এনেছেন। এমনকি করোনা হাসপাতালগুলো, কোয়ারেন্টাইনগুলো সেই প্রসঙ্গ তুলেছেন। একেবারে শেষ দিকে বলছেন, লাস্টলি আই উড অ্যাপিল টু ইউ দ্যাট ইউ হ্যাভ এ ফ্রেন্ড ইন রাজভবন হু ইজ এভার ইন কোঅপারেটিভ মোড টু ওয়ার্ক শোল্ডার টু শোল্ডার ফর পাবলিক গুড। লাস্টলি একদম শেষ মুহূর্তে তিনি বলছেন যে এত কিছু সমালোচনা করার পরও, রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে পত্রবোমা দেওয়ার পরও শেষ মুহূর্তে তিনি বলছেন যে দিনের শেষেও রাজভবনে মুখ্যমন্ত্রীকে বলছে আপনার একজন বন্ধু আছেন যিনি হচ্ছে আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চান। আমরা মোটামুটিভাবে একসঙ্গে প্রচুর বিষয় তিনি উত্থাপন করেছেন। আমরা নাটশেলে অনেকটাই হচ্ছে যে আমরা পাঠকের কাছে তুলে ধরলাম। আবার বলি, প্রথমে রাজ্যপালের টুইট বোমা, সেই টুইটের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী পাল্টা 5 পাতার চিঠি দেন এবং রাজ্যপালকে কার্যত তুলোধনা করে মুখ্যমন্ত্রী লেখেন যে মুখ্যমন্ত্রী নির্বাচিত প্রতিনিধি এবং রাজ্যপাল মনোনীত। তারপরই রাজ্যপাল 5 পাতার গতকালই চিঠি পাঠান এবং বলেন যে আজকে ডিটেলসে, অর্থাৎ সমস্তটাই তিনি হচ্ছে যে আরো পুঙ্খানুপুঙ্খভাবে জানাবেন এবং সেখানে তিনি হচ্ছে ডিটেলসে জানিয়েছেন। আমরা কার্যত প্রায় সমস্ত পয়েন্টগুলি আমি বিশ্ব বাংলার পাঠকের কাছে রাখলাম। আশা করি এরপর এবং অপেক্ষা করা হচ্ছে, রাজনৈতিক মূল্য অপেক্ষা, নিশ্চিতভাবে আমার বিরুদ্ধে নিশ্চিতভাবে পাল্টা তৃণমূল কংগ্রেস কি বলে সেটার অপেক্ষায় আমরা অপেক্ষায় থাকবো। দেখতে থাকুন, পড়তে থাকুন এখন বিশ্ব বাংলা সংবাদ।